শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টারের সেকেন্ড নায়িকা হিসেবে কার নাম উঠে এসেছে জানলে কিন্তু আপনারা হয়তো আমার মতো মাথা খারাপ হয়ে যেতে পারে। অন্যদিকে ক্রিস 4 সিনেমা কি তাহলে আসবে না? সাথে আরো জানবো কেন পিছিয়ে গিয়েছে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা দ্য ব্যাটল অফ গালওয়ান। অন্যদিকে ধুরন্ধর 2 কোন লেভেলের ব্রুটাল হতে চলেছে সেটার একটা চমৎকার এক্সাম্পল প্রমাণসহ দেখাবো, যা সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। সো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি সালমান খানের কাছে। দ্য ব্যাটল অফ গালওয়ান বর্তমানে ভাইজান সালমান খানের ভক্তদের কাছে অপেক্ষার আরেক নাম, যে সিনেমা দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। কিছুদিন আগেই সিনেমার টিমের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছিল এই সিনেমা রিলিজ করা হবে 14ই আগস্ট 2026 সালে, কিন্তু এখন শোনা যাচ্ছে এই সিনেমার রিলিজ ডেট পিছিয়ে যাবে, কারণ এই সিনেমার প্রায় 60%-এরও বেশি সিকোয়েন্স বা সিন আবার রিশুট করা হবে। বলিউড হাঙ্গামার রিপোর্ট থেকে জানা যায় এই সিনেমার পরিচালক তিনি নাকি কন্ট্রোল হারিয়ে ফেলেছেন, মানে বেশ কিছু জায়গায় খানিকটা এলোমেলো করে ফেলেছেন, যার কারণে ভাইজান সালমান খান নাকি নিজেই নতুন স্কেডিউল ডিরেক্ট করছেন। কারণ সালমান খানের নাকি এই সিনেমাটা দেখতে পুরনো টাইপের মনে হচ্ছে, অর্থাৎ সিনেমাটা এখনকার সময়ের সাথে ম্যাচ করছে না। আর সালমান খান চাইছেন এই সিনেমাটা কোয়ালিটি, প্রেজেন্টেশন সব দিক থেকে যেন পারফেক্ট হয়। তাহলে তো সালমান খানের ডেডিকেশন থেকে বুঝতেই পারছেন সালমান খান এবার তার ভক্তদেরকে একদমই হতাশ করতে চায় না। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন আসি ধুরন্ধর 2 এর কাছে। ধুরন্ধর 2 এই সিনেমাটা হতে চলেছে প্রথম পার্টের থেকেও অনেক বেশি ব্রুটাল, ভায়োলেন্ট এবং ইন্টেন্স। এই সিনেমার ট্রেলারে তো আপনারা সবাই এই সিনটা অবশ্যই দেখেছেন, যেখানে অর্জুন রামপাল খুবই ব্রুটাল ভাবে একজন ব্যক্তিকে বড়শি দিয়ে টর্চার করছে। আর আপকামিং ধুরন্ধর 2 তে সম্ভবত রণবীর সিং অর্থাৎ হামজাকে এই সেম প্যাটার্নে টর্চার করা হবে, কারণ এই সিনেমার মধ্যে রণবীর সিং এর চেহারা আর শরীরে যে ক্ষতগুলো দেখানো হয়েছে এগুলা দেখে মনে হচ্ছে এই ক্ষতগুলা এই প্যাটার্নে টর্চার করার কারণেই হয়েছে। তাছাড়া এখনো পর্যন্ত ধুরন্ধর পার্ট 2 এর ট্রেলার বাকি আছে, যেটা আসলে পুরোপুরি বোঝা যাবে এই সিনেমা কোন লেভেলের ব্রুটাল এন্ড ভায়োলেন্স বেসড হতে চলেছে। তাছাড়া ধুরন্ধর সিনেমার সবচেয়ে ইন্টেন্স মোমেন্টগুলো এখনো পর্যন্ত পার্ট 2 এর জন্য তুলে রাখা হয়েছে, যেগুলো পার্ট 1 এ রিভিল করা হয় নাই। সো রণবীর সিংকে নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে তার সম্পর্কে আরো একটা আপডেট দিয়ে রাখি। যেমনটা আমি আগেও জানিয়েছিলাম, রণবীর সিং ডন 3 থেকে সরে দাঁড়িয়েছেন। কারণ হিসেবে তখন জানা গিয়েছিল রণবীর সিং পরপর গ্যাংস্টার দাচের সিনেমা করতে চান না, আর এই সরে দাঁড়ানোর কারণে রণবীর সিং এর কাছ থেকে ডন 3 এর প্রোডাকশন হাউস 40 কোটি রুপি ক্ষতিপূরণ চাইছেন। তারা বলছেন হঠাৎ করে এরকম করে সিনেমাটা থেকে সরে দাঁড়ানোর কারণে প্রোডাকশন হাউসে প্রায় বড় অঙ্কের টাকা লস হয়েছে। এদিকে রণবীর সিং বলছেন ডন 3 এর চিত্রনাট্য তার পছন্দ হয়নি, তার কারণে তিনি এই সিনেমা থেকে সরে গিয়েছেন এবং তিনি কোনো রকমের ক্ষতিপূরণ দিতে বাধ্য নন। অন্যদিকে প্রোডাকশন হাউস জানায় রণবীর সিং সম্মতি দেওয়ার পরই তারা প্রি প্রোডাকশনের কাজ শুরু করেছিল, আর বর্তমানে কিন্তু এই ঘটনাটা বেশ সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছে। লেটস সি কি হয়। এখন আসি ক্রিস 4 সিনেমার কাছে। একটা বিশ্বস্ত সোর্স থেকে জানা গিয়েছে ক্রিস 4 একটু স্লো মোডে চলে গিয়েছে। মূল কারণ বাজেট ও বিএফএক্স নিয়ে ঋত্বিক রোশন ও আদিত্য চোপড়ার মধ্যে ক্রিয়েটিভ ডিফারেন্স। ঋত্বিক রোশন চাইছেন প্রায় 500 কোটি টাকার বিশাল স্কেলের সিনেমাটা বানাতে, অন্যদিকে আদিত্য চোপড়া চাইছেন বাজেট 350 কোটি রুপির আশেপাশে রাখতে, পাশাপাশি নিজের প্রোডাকশন হাউসে বিএফএক্স টিম দিয়ে বিএফএক্স এর কাজ করাতে। এ নিয়ে একাধিকবার আলোচনা হলেও দুপক্ষের মধ্য থেকে এখনো কেউ এক জায়গায় আসতে পারেননি, তাই প্রজেক্টটা আপাতত পিছিয়ে যাবে বলে মনে হচ্ছে। তার মানে আবার এই নয় যে ক্রিস 4 আর আসবে না, ক্রিস 4 অবশ্যই আসবে। আর ঋত্বিক রোশন কিন্তু এবার অনেক বেশি সিরিয়াস, যার কারণে এই সিনেমাটা যখনই আসবে তখনই আমরা পারফেক্ট একটা সিনেমা দেখতে পারবো। আর সবচেয়ে পজিটিভ আপডেট হচ্ছে ক্রিস 4 সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া অলরেডি ফাইনাল হয়ে গিয়েছেন, আর বর্তমান হিসেব অনুযায়ী ক্রিস 4 এর কাজ শুরু হতে পারে 2027 সালের দিকে, আর সিনেমাটা আস্তে আস্তে সম্ভবত 2028 সাল চলে আসবে। এখন আসি শাকিব খান অভিনীত রকস্টার সিনেমার কাছে। তো 2026 সালে কোরবানির ঈদে শাকিব খান বেক করতে চলেছেন প্রিয়তমার মতন একটা রোমান্টিক সিনেমার মাধ্যমে, যেখানে শাকিব খানকে প্রথমবারের মতন একজন রকস্টার ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে। তবে সিনেমাটা নিয়ে এখন নতুন রিউমার শোনা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে সিনেমাটাই শাকিব খানের বিপরীতে সেকেন্ড নায়িকা হিসেবে দেখা যাবে মিস বাংলাদেশ তানজিয়া জামান মিথিলাকে। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ একজন মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মেয়েটাকে চিনে থাকবেন। আর ভাই পার্সোনালি এই মেয়েটার আমার একদমই ভালো লাগে না। কেন ভালো লাগে না সেটা হয়তো আপনারা অনেকেই বুঝে গিয়েছেন, আর যারা বুঝে গিয়েছেন তারাও যদি আমার মতো হন তাহলে হয়তো আপনারাও ভালো লাগে নাই এই নিউজটা শোনার পর। অবশ্যই আপনার মতামত আমার মতোই কমেন্টে শেয়ার করবেন। তো যাই হোক, আরো জানা গিয়েছে রকস্টার সিনেমায় এই চরিত্রটি নিয়ে মিথিলা ইতিমধ্যে একাধিকবার পরিচালকের সাথে মিটিং করে নিয়েছেন। যদিও বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তবে পরিচালক খুব তাড়াতাড়ি এই বিষয়ে অফিসিয়ালি কথাবার্তা বলবেন বলে জানিয়েছেন। অন্যদিকে খুশির খবর হচ্ছে এই সিনেমায় প্রধান নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। যদি হানিয়া আমিরের সাথে বেটে বলে না মিলে তাহলে পাকিস্তান
পাকিস্তান থেকে অবশ্যই জনপ্রিয় একজনকে এই সিনেমায় কাস্ট করা হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না আসা এই রকস্টার সিনেমা নিয়ে দিন দিন অডিয়েন্সের এক্সাইটমেন্ট বেড়েই যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে এই সিনেমা রিলেটেড কয়টা রিউমার সত্যি হয়। তো গাইস, এরকমই সব ধামাকাদার সিনেমার আপডেট পাওয়ার জন্য ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।